নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবার আমরা এই সময়টাতে মিলিত হই আমাদের এই অনুষ্ঠান নিয়ে, যেখানে আপনি বলেন শোনে গোটা দুনিয়া। আপনি সারা সপ্তাহ ধরে খবর দেখেন, খবর পড়েন, খবর শোনেনও হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার তেমন কোনো জায়গা আপনার থাকে না। আর তাই হাই নিউজ এই আম দরবার অনুষ্ঠানটিকে নিয়ে এসেছে, যেটি হলো একটি ওপেন প্ল্যাটফর্ম, যেটি হলো একটি সাধারণ মানুষের কথা বলবার জায়গা। অর্থাৎ এখানে আপনি বলেন, আমরা যারা বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে কথাবার্তা বলি, তাদের সঙ্গে বিশিষ্ট মানুষজন যারা রাজনৈতিক মতামত দেন, সেই রাজনৈতিক নেতা নেত্রী থেকে শুরু করে প্যানেলিস্ট তারা, এবং সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা, তারা কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু আপনি বলেন কি? আপনি কোথাও বলেন না। আর সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ, এবং সেই কারণেই প্রতি শনিবার আমরা কোনো একটি ইস্যু নিয়ে আসি, যে বিষয়টি গোটা সপ্তাহের মধ্যে সবচেয়ে চমকে দেবার মতন কোনো ঘটনা অথবা ভাববার মতন কোনো ঘটনা, সেরকমই কোনো একটি বিষয়। রাজনৈতিক বিষয় হতে পারে, সমাজের কোনো বিষয় হতে পারে, সমাজের বাইরে তো রাজনীতি নয়, তাই সবটাই সামাজিক বিষয় বলা যেতে পারে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আসি আপনাদের সামনে, এবং আপনারা তাতে মতামত দেন। স্যাম্পল সাইজ খুব ছোট, কারণ সময় খুব কম, আর সেই কম সময়টুকুর মধ্যেই আপনারা মতামত দেন, এবং সেই মতামত একটা সুনির্দিষ্ট দিশা আমাদের দেখাতে পারে। আমরা সেই কারণেই আমাদের এই আমদরবারকে নিয়ে আসি আপনাদের কণ্ঠস্বরকে উন্মুক্ত করবার জন্য, সরব করবার জন্য। আজকেও নিয়ে এসেছি সেরকমটাই। গোটা সপ্তাহ জুড়ে নানান রকম খবর, সামনেই লোকসভা নির্বাচন, আর তাই নানান রকম রাজনৈতিক কাজকর্ম, রাজনৈতিক কর্মসূচি, সেই সমস্ত দিকে যেমন নজর রেখেছিলাম আমরা, সেই সঙ্গে সঙ্গে নজর রেখেছিলাম একটু খেলাধুলোর জগতের দিকেও, সেই সঙ্গে সঙ্গে নজর রেখেছিলাম আমাদের আশেপাশে কি ঘটে চলেছে সেদিকেও। গতকাল চমকে দেওয়ার মতন একটি ঘটনা ঘটল সন্দেশখালীর সরবেড়িয়ায়। আপনারা সকলেই জানেন, সেখানে এক প্রতাপশালী নেতা বা বাহুবলী নেতা যাকে বলা হচ্ছে, সেই শেখ শাহজাহান, তার বাড়িতে ইডির আধিকারিকরা যান সাত সকালেই। সেখানে গিয়ে তারা খোঁজ করেন, দেখেন সদর দরজায় তালা দেওয়া। তারপর সেই তালা তারা ভাঙতে যান, এবং সেই সময় শয়ে শয়ে মানুষজন চলে আসেন যারা শেখ শাহজাহানের অনুগামী বলে জানা যাচ্ছে। তারা এসে মারধর করতে শুরু করেন ইডি কর্তাদের, ইডি আধিকারিকদের ধাক্কা মারতে মারতে এলাকার বাইরে বের করে দেওয়া হয়। বেশ কয়েকজন গুরুতর আহতও হয়েছেন, এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান ছিলেন তাদেরকেও বের করে দেওয়া হয় এলাকার বাইরে। পরে অবশ্য এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও বড় সংখ্যক বাহিনী সেখানে গিয়ে উপস্থিত হয়, কিন্তু শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন বন্দরগুলোতে, বিমানবন্দরগুলোতে যাতে কড়া নজরদারি রাখা হয়, তার জন্য লুকআউট নোটিশ ইতিমধ্যেই জারি করা হয়েছে সেন্ট্রাল এজেন্সি অর্থাৎ ইডির তরফ থেকে। কিন্তু ইডির এই যে অভিযান, সেই অভিযানের পরে বনগাঁতেও একটি অভিযান তারা করলেন, এবং সেই বনগাঁতে অভিযান করতে গিয়েও তাদের গাড়িতে ইট পাটকেল ছোড়া হলো, গাড়ির কাঁচ ভেঙে গেল, ইত্যাদি ইত্যাদি হলো। কিন্তু তবু শঙ্করবাবুকে গ্রেপ্তার করা গিয়েছে, এবং তাকে ইতিমধ্যেই 14 দিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই, যে এই যে ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ইডি তদন্ত করতে যাচ্ছে, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি ইত্যাদির তদন্ত তো করা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। তো সেই তদন্ত করতে তারা সেখানে যাওয়ার পর সেখানকার মানুষজন কেউ কেউ দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসেরই একাংশ নাকি এই রকমভাবে হামলা চালাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে মবের তো কোনো পরিচয় হয় না, অর্থাৎ এই উন্মত্ত জনতার কোনো পরিচয় হয় না। তারা উন্মত্ত জনতা, এই উন্মত্ত জনতা এসে হামলা চালাচ্ছে ইডির আধিকারিকদের ওপর। এই ঘটনাটা কাম্য কি কাম্য নয়, এই বিষয়ে প্রশ্ন করছি না। প্রশ্ন এটাই যে সামনে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে এই ঘটনার, এই পরিস্থিতির প্রবল প্রভাব কি পড়তে পারে শাসক দলের ওপর। রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তার শীর্ষস্তরের অনেক নেতৃত্বই, তাদেরকে ডাকা হয়েছে, ইডি ডেকেছে, সিবিআই ডেকেছে, তারা গিয়ে হাজির হয়েছেন, তদন্তে সহায়তা করেছেন। কেউ হয়তো গ্রেপ্তার হয়েছেন, কাউকে হয়তো জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে, তার কাছে হয়তো নথি চাওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইডির তদন্তকারী আধিকারিকরা গেলেন, এবং তাদের উপর হামলা চালানো হলো, ইট বৃষ্টি করা হলো, লাঠি সোটা নিয়ে চড়াও হওয়া হলো। এই বিষয়টা কি খুব একটা স্বাস্থ্যকর বলে মনে হচ্ছে? আসুন আজকের ইস্যুটা একবার দেখে নিই আমরা। সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়ি অভিযানে গিয়ে মার খেলেন ইডি কর্তারা। বনগাঁতে ইডি আধিকারিকদের গাড়িতে ছোড়া হলো ইট পাটকেল। কুণাল ঘোষের দাবি, রাজ্যের সঙ্গে কথা বলেছে ইডি, দাবি খারিজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কি বলছেন আপনি? লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে?
কি বলছেন আপনি, জানাবেন আপনি, সংক্ষিপ্ত মতামত জানাবেন 1 মিনিটের মধ্যে, হ্যাঁ অথবা নাতে। হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দিতে পারেন। সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষা প্রত্যেক শনিবার আপনার কাছে আসে এবং সেই শনিবার আজকেও চলে এসেছে এবং আপনি আজকে মতামত দেবেন, সরব হবেন আপনি, কথা বলবেন আপনি। এই মুহূর্তে আপনি এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন হাই নিউজের পর্দায়, টেলিভিশনে তো বটেই অবশ্যই, সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন www.hinewslive.com, যেখানে সারা দিন ধরে লাইভ স্ট্রিমিং চলে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের পোর্টাল www.hinewslive.in, সেখানে লাইভ টিভি অন করেও আপনি দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক পেজ, অর্থাৎ হাই নিউজের ফেসবুক পেজ, সেখানে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিমিং চলছে সেখানে আমাদের এই অনুষ্ঠানের। আপনি ঠিক কি বলছেন? অর্থাৎ এই যে পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে, ইডির আধিকারিকদের উপর হামলা, এই পরিস্থিতি কি লোকসভা ভোটের আগে শাসক দলের উপর প্রভাব ফেলতে পারে? হ্যাঁ অথবা নাতে আপনি দেবেন মতামত। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন এই নম্বরে 1 মিনিটের মধ্যে বক্তব্য রাখতে পারেন, হ্যাঁ নাতে ভোটও দিতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে এই একই নম্বরে, অর্থাৎ 9593200486 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে, একটু আগেই জানালাম, আমাদের হাই নিউজের পেজ থেকে, সেখানে এসেও কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি জানাতে পারবেন আপনার মতামত। আপনি বলবেন, শুনবে গোটা দুনিয়া। আমাদের প্রথম কলার চলে এসেছে। নমস্কার। হ্যাঁ নমস্কার শান্তনদা, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। হ্যাঁ বলুন। প্রথমেই আমি উত্তরটা দেবো নাইটকে। বেশ। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার ইডি এবং সিবিআই কে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিরোধীদের এগেনস্টে। তার থেকে বাদ নেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস 1956 সালে যে তদন্তকারী সংস্থা গঠিত হয়েছিল, স্বশাসিত সংস্থা, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ ওরা নিরপেক্ষভাবে তদন্ত করতে দিচ্ছে না। বিজেপি দলে চলে গেলে ওয়াশিং মেশিন হয়ে যাবে। আমি দেখুন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা, তিনজনকার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আছে, বিজেপি নিজে করেছে, বলেছে তাদের জেলে ভরা হবে, ইডি তদন্ত করছে। যেই মাত্র যোগ দিল শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার বিজেপিতে, সঙ্গে সঙ্গে ইডির কাছে ইনফরমেশন গেল, তদন্ত আপনারা স্লো করে দিন। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো যে পক্ষপাত দুষ্ট এবং তদন্তকারী সংস্থাকে সঠিকভাবে তদন্ত করতে দিচ্ছে না। সবথেকে বড় কথা হচ্ছে বিজেপি দলের নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে লোকসভা ভোটের আগে উস্কানিমূলক বক্তব্য রাখছে, সেটা রাজ্যের পক্ষে অত্যন্ত একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এটাকে আমি বলবো জনরোষ। কিন্তু তা হলেও বলবো ইডি ও আধিকারিকদের মাথা পাঠিয়ে দেওয়া, গুরুতর ভাবে আহত করে হাসপাতালে ভর্তি করে দেওয়া, গাড়ি ভাঙচুর করাকে একদম সমর্থন করি না। এটা রাজ্যের বিষয়, রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের দায়িত্ব, দায় পড়বে রাজ্য সরকারের ওপর। সবথেকে বড় কথা, সাংবাদিক চতুর্থ স্তম্ভ তাদের গায়ে কি করে হাত দিল, কোন অস্পর্ধায় হাত দিল, সাংবাদিকদের মারলো, গাড়ি ভাঙচুর হলো, ড্রাইভারদের মারলো, মানে ক্যামেরা ভেঙে দিল, এগুলো একদম উচিত না। এটা শাসক দলকে জবাব দিতে হবে। উত্তর রায়ের দিকেও দিল, এটা আমি বললাম। তার কারণে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। শেখ শাহজাহান লুকআউট নোটিশ জারি হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন বিমানবন্দরে এত বড় মানে তার প্রতিপত্তি, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক বলার অপেক্ষা করছে। সুতরাং আমি ভোট দেবো নাইট দিকে, কিন্তু এই হানাহানি বন্ধ হওয়া দরকার। বিজেপি তৃণমূলের মধ্যে যে রাজনৈতিক যুদ্ধ চলছে বা বাংলা অশান্তের অবিলম্বে বন্ধ হওয়া দরকার, হস্তক্ষেপ করা দরকার। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় উচিত অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জয়ন্ত চক্রবর্তী, চন্দননগর থেকে নায়ের দিকে ভোট দিয়েছেন, কিন্তু তবুও বলেছেন যে রাজ্যের এই আইন শৃঙ্খলার পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে, এটা রাজ্য সরকারেরই দরকার এবং রাজ্যের শাসক দলকেও তিনি বলেছেন এই বিষয়টির দিকে নজর রাখতে। হ্যাঁ অবশ্যই সংবাদ মাধ্যমও আক্রান্ত হয়েছে। শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের গাড়িতে চেপেই ইডি আধিকারিকরা তারা যান, তারা পালিয়ে যান সরবেরিয়ার ওই ঘটনাস্থল থেকে বলা যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও এটাও বলতে হবে যে আক্রান্ত হয়েছে কিন্তু সংবাদ মাধ্যমও, তাদেরও ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়, মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। সুতরাং সেই ঘটনাটাও অবশ্যই নিঃসন্দেহে আশঙ্কার। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। বর্ধমান থেকে। হ্যাঁ, তাপস বাবু বলুন। হ্যাঁ তাপস বাবু বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান থেকে। হ্যাঁ বলুন। বর্ধমান থেকে।
হ্যাঁ, প্রথমে ভোটটা দিয়ে নিই। সেটা হচ্ছে, দেখুন, এই ঘটনায়, বিচ্ছিন্ন একটা ঘটনায় রাজ্যে কোনো প্রভাব পড়বে বলে তো মনে হয় না। তবে হ্যাঁ, সংবাদ বিভাগগুলো দেখে মনে হচ্ছে প্রভাব পড়তে পারে, কিন্তু ভোটের বাক্সে এর কোনো প্রতিফলন হবে না। তার কারণ মানুষ ভোট দেন অন্য। আমি ভোটটা দিই, আমি যদি আক্রান্ত হই বা আমার বিরুদ্ধে যদি রাষ্ট্রীয় সন্ত্রাস হয়, তাহলে আমি ভোটটা আমার রাষ্ট্রের বিরুদ্ধে চাই। কিন্তু পশ্চিমবাংলায় সেরকম কোনো ঘটনা ঘটেনি। এখন শান্তম, আপনি নিশ্চয়ই জানেন কালকে যে ঘটনাটা ঘটেছে শুধুমাত্র সন্দেশখালীতে নয়, ইডি যে অভিযান চালিয়েছে আরো 4টে জায়গায় চালিয়েছে। সুতরাং 4টে, একটা 5টা জায়গায় একযোগে চালিয়েছে। এক জায়গায় ঝামেলা হয়েছে, আর কোনো জায়গায় ঝামেলা হয়নি। এক জায়গায় একজন গভীর রাত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন হলো এটা তো দেখতে হবে। আমরা যারা দেখছি ইডি মার খেলো, সংবাদপত্র মার খেলো, এই মার খেলোটাকে আমরা বড় করে দিচ্ছি। কেন মার খেলো সেটা দেখছি না। তার কারণ আমার যুক্তি হচ্ছে, আর 4 জায়গায় মার খেলো না কেন? সেখানেও তো একজন তৃণমূলের নেতা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এখনো কিন্তু মার খেলো না কেন, এটা তো দেখতে হবে। এটা তো মানে কি বলবো, নিরপেক্ষ দৃষ্টিতে যদি দেখতে হয়, কারণটা খুঁজতে হবে। সেই কারণটা আমরা না খোঁজার বাদ দিয়ে আমরা কাকে কান নিয়ে গেল, কাকের পিছনে দৌড়াচ্ছি। এখন দেখা যাচ্ছে, শান্তম, আপনাকে একটা পরিসংখ্যান, সেটা হচ্ছে এই ইডি কিন্তু চালু করেছিলেন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হওয়ার সময়। কিন্তু মনমোহন সিং এর শেষ 4 বছরে মাত্র 29টা রেড হয়েছিল, ইডি করেছিল। সাকসেস কত আমি জানি না, কিন্তু আজ পর্যন্ত প্রায় 5000 রেড হয়েছে সারা ভারতবর্ষে। এই ইডি করেছে এই 9-10 বছরে। সাকসেস রেট এখনো জানা নেই, যে কাকে শাস্তি পেল, অর্থাৎ ট্রায়াল হলো, মানে তারপরে দোষী সাব্যস্ত হলো, জানা নেই। এখন কারোকে তুলে দিলাম, দিনের পর দিন, বছরের পর চলেই যাচ্ছে। দয়া হলে আমরা তাকে জামিন দিচ্ছি, যেমন সঞ্জয় রাউত ইত্যাদি অনেকে জামিন পেয়েছে। এখন কথা হচ্ছে, এগুলো তো মানুষ তো বুঝছে, মানুষ কে কয়েকজন মার খেলো। হ্যাঁ, মার খাওয়াটা নিশ্চয়ই অন্যায়। যারা করেছিল, আমার মনে হয় সেখানে কোনো প্রভোকেশন ছিল, যার জন্য হয়েছে। আমরা তো আপনাদের দৌড়ি দেখলাম, পুলিশ কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙছে, বাড়ির ভেতরে তালা ভাঙছে। আচ্ছা, তালা ভাঙার কি দরকার ছিল শান্তম? যদি এই যে তালা দেওয়াই থাকে, তত সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বা রাজ্য সরকারকে ইনফরমেশন দেওয়া উচিত ছিল যে আমরা আমাদের কাজ করতে এসেছি, অথচ বাড়িতে তালা। কারণ আইন শৃঙ্খলাটা তো নিজের রাজ্যের ব্যাপার, নিজের হাতে তো আইনটা নেওয়া যায় না, যে তালাটা ভাঙা যায় না। এগুলো হচ্ছে এক কচের প্রভোকেশনের একটা দিক। যাই হোক, যেটা ঘটেছে, আমার যতটুকু মনে হয়, এগুলো মানুষ কিন্তু তুল্যমূল্য বিচার করবেন। ভোট দেবার আগে, অনেকদিন আগে থেকে তাদের মানসিক প্রস্তুতি হয়। সুতরাং এইটা যে ইডি আক্রমণ, কারণ ইতিমধ্যেই দেখেছি কালকেই গুজরাটে 3 জন পুলিশ ভীষণভাবে গুরুতরভাবে আহত হয়েছে। আমরা উত্তরপ্রদেশকে দেখি, ডাকাত দল পরপর 7 জন 8 জন পুলিশ অফিসারকে মেরে দিল। এগুলো কি হয়েছে? তাতে কিছু হয়েছে কি? এই আমাদের রাজ্যের পুলিশ সিআইডি উত্তরপ্রদেশে গিয়েছিল, হেনস্থা হয়ে ফিরে এসেছে। কেউ আমরা খবর করেছি কি? আপনাদের সংবাদ মাধ্যম কতটুকু শুনিয়েছে, কতটুকু বিশ্লেষণ করেছে? সুতরাং এগুলো মানুষ দেখে, মানুষ কিন্তু আর ঘাসি মুখ দিয়ে চলে না। শান্তম, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নায়ের দিকেই ভোট দিয়েছেন বর্ধমান থেকে তাপস রায়। তবে হ্যাঁ, সংবাদ মাধ্যমও আক্রান্ত হয়েছেন। আর হ্যাঁ, যদি উস্কানি থাকি, সেই উস্কানির বিষয়টাও কিন্তু বিচার্য, যেমনটা তাপসবাবু বললেন। তবে লোকাল থানা, অর্থাৎ ন্যাজার থানা, সেই ন্যাজার থানাকেও একটু ইনফর্ম করে রাখা দরকার ছিল, এরকমটাই তিনি মনে করছেন, যে পুলিশের, রাজ্য প্রশাসনের সাহায্য নেওয়া যেতে পারত যদি তালা ভাঙতেই হতো। টেলিফোনে আরও কেউ রয়েছেন। 2টি ভোট পড়লে এখনো পর্যন্ত নায়ের দিকে 2টি ভোট পড়েছে, অর্থাৎ লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি। আমাদের প্রশ্ন, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে? নায়ের দিকে 2 জন ভোট দিয়েছেন এখনো পর্যন্ত। তৃতীয় কলার চলে এসেছেন। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা শান্তমদা। আমি গড়িয়া বোরাল থেকে বলছি। জয়দেব, আমার উত্তর হ্যাঁ দিকে।
জয়দেব বাবুর উত্তর হ্যাঁয়ের দিকে। বেশ, হ্যাঁয়ের দিকে প্রথম ভোট পড়ল। লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি কি রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেতে পারে? আমরা সেই প্রশ্নটাই আপনাদের সামনে রেখেছি। এখনো পর্যন্ত 3 জন ভোট দিয়েছেন, নায়ের দিকে 2 জন, হ্যাঁয়ের দিকে 1 জন। চতুর্থ কলার, নমস্কার। 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 হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, বলুন। গড়বেতা হুম। গড়বেতা পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে হ্যাঁয়ের দিকে দিচ্ছেন ভোট? গড়বেতা পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, ভোটটা কোন দিকে? হুম, ভোটটা কোন দিকে? হ্যাঁ। হ্যাঁ, এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। পরিষ্কার করে বলতে হবে যে জায়গা থেকে ভোট করছেন বা নিজের নামটা যদি বলতে চান এবং কোন দিকে ভোট দিচ্ছেন, হ্যাঁ কি না। লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে, কি মনে করছেন আমাদের হোয়াটসঅ্যাপের বন্ধুরা? বিভাস মুখোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করেছেন বাঁকুড়ার রামসাগর পাটপুর থেকে নো। নায়ের দিকে ভোট করেছেন বাঁকুড়া থেকে বিভাস মুখোপাধ্যায়, ধন্যবাদ জানাই আপনাকে ভোট করার জন্য। ভোট করেছেন স্বরূপ কুমার সাহা বালিগঞ্জ কলকাতা থেকে না। নায়ের দিকে ভোট করেছেন। নায়ের দিকে আরো একটি ভোট বাড়লো, অর্থাৎ চতুর্থ ভোট পড়লো নায়ের দিকে। স্বরূপ কুমার সাহা বালিগঞ্জ থেকে ভোট করেছেন। আমাদের টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার বলে ফেলুন, কোথা থেকে বলছেন? আমি বলছি হিমরো থেকে সুমন দেবে। বলুন। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরো একটি ভোট পড়লো। 5 নম্বর ভোট পড়লো হিন্দ মোটর হুগলি থেকে। হিন্দ মোটর থেকে ভোট পড়লো আরেকটি। 5 নম্বর ভোটটি পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি, অর্থাৎ সন্দেশখালীর যে পরিস্থিতি, বনগাঁর যে পরিস্থিতি, যেখানে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছে, সেই পরিস্থিতির প্রভাব কি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে? না বলছেন 5 জন, হ্যাঁ বলছেন 2 জন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। বলছি আমি বাড়ির থেকে বলছি। কোথা থেকে বলছেন? আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে কোথা থেকে বলছেন? বালির থেকে। বালি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুনেছিলাম বাড়ির থেকে বলছেন। বালির থেকে বলছেন হ্যাঁ, নায়ের দিকে ভোট দিয়েছেন। নায়ের দিকে আরো একটি ভোট পড়লো, অর্থাৎ 6টি ভোট পড়লো নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। টেলিফোনে আরো কেউ রয়েছেন, নমস্কার। 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 আশিস মিশ্র আশিস মিশ্র দুর্গাপুর থেকে উদ্ধার করতে পেরেছি। হ্যাঁ বলুন। বলছি যে যারা করে কম মার খাচ্ছে তারা নায়ের পক্ষে যাবে, রাজ্যটাকে শেষ করে দিল চোর ডাকাত দুর্নীতিতে। আপনি কোন পক্ষে? হ্যাঁ এবং হ্যাঁ হবে। হ্যাঁ এর দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন দুর্গাপুর থেকে আশিস মিশ্র। অন্য যে ভোটাররা, সেই ভোটারদের ভোট তো আমরা দেখতে পাই না সাধারণত যখন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ভোট দান করি, সুতরাং সেই বিষয়ে না বলাই ভালো। শুধুমাত্র নিজের বক্তব্যটুকু রাখি। 6টি ভোট পড়েছে নায়ের দিকে, হ্যাঁ এর দিকে পড়েছে 3টি ভোট। এখনো পর্যন্ত 9 জন ভোট দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন ইউনুস ভাই। প্রথমে আমি ভোটটা দিয়ে নেই নায়ের পক্ষে আছি। নায়ের দিকে, বেশ। ঘটনাটা হচ্ছে যে আমরা একটা দেশে বাস করতে সব সাম্প্রতিককালে যে ভারতবর্ষের যে ক্ষমতা যাদের হাতে আছে, অর্থাৎ মোদী গভর্নমেন্টের হাতে আছে, তারা কিন্তু আমাদের যে নিরপেক্ষ সংস্থাগুলো, এজেন্টগুলো, সেগুলোকে যথার্থভাবে, অবৈধভাবে, অনৈতিকভাবে আজকে বিরোধীদের উপরে প্রয়োগ করছে। আর সেই আজ্ঞাবহ এজেন্টগুলো, বিশেষ করে সিবিআই এবং ইডি, এরা কিন্তু দিন কাল সবাই কিছু না মেনে একবারে গণহারে যেভাবে তদন্তে নেমেছে বিরোধী দলের নেতার বাড়িতে এবং বিভিন্ন ভাবে ব্যবসায়ী সংস্থার বাড়িতে, এইভাবে যে এটা করছে, এটা গণ আক্রমণ করছে। এই এজেন্টগুলো আজকে বাংলার মানুষের কথা ভারতবর্ষেও চলছে, কিন্তু বাংলায় ব্যাপক এই ধরনের অপারেশনটা চলছে। এটা অনৈতিক। এটা যেভাবে এই এজেন্টগুলো কেন্দ্র সরকারের আজ্ঞাবাহী হয়ে কাজ করছে, এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে হয়তো একদিন
কৈফতের সম্মুখীন হতে হবে। কারণ কোন শক্তি চিরকাল কোনোদিন এক হাতে থাকে না, এক শক্তির হাতে থাকে না। তাই এই এই এই- এই জায়গাটায় একটা বিবেচনার প্রশ্ন আছে। এই যে তদন্তটা করছে ওটা নৈতিক কোনটা অনৈতিক, এই বিবেচনাটুকু জাগ্রত করুক। ধন্যবাদ। বেশ, অনেক অনেক ধন্যবাদ। তবে সবটাই কিন্তু হচ্ছে আদালতের নির্দেশক্রমে। নায়ের দিকে ভোট দিলেন আমাদের মুর্শিদাবাদের বন্ধু ইউনুস ভাই, 7টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট, অর্থাৎ এখনো পর্যন্ত 10 জন ভোট দিয়েছেন। বক্তব্য তো অবশ্যই রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, কিন্তু সেই বক্তব্য যেন সময়ের মধ্যে হয়। লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে, এটাই আমাদের প্রশ্ন। আমাদের সঙ্গে টেলিফোনে আরো কেউ রয়েছে। নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার। আমি জগৎ থেকে দিলীপ কুমার পাল কথা বলছি। আমার ভোট নায়ের দিকে, কারণ এই শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এইগুলো হচ্ছে। এটা যদি সত্যি তদন্ত হতো তাহলে অনেকের বাড়িতেই তদন্ত হতো। তৃণমূলের যেমন নেতাদের বিরুদ্ধে হচ্ছে, বিজেপি নেতাদের বিরুদ্ধে, সিপিএম নেতাদের বিরুদ্ধে হতো। যদি নিরপেক্ষ তদন্ত হতো তাহলে কিন্তু কেউ এটা নিয়ে কারোর আমার অন্তত আপত্তি ছিল না। কিন্তু এই তদন্তটা নিরপেক্ষ হচ্ছে না, এই কারণে এই ঘটনাগুলো ঘটছে। এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো এই কারণেই ঘটছে। ঘটা উচিত নয়, কিন্তু তবুও বলছি যে এই যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না। নমস্কার। কোথা থেকে বললেন আপনি? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শুরুতেই বলেছিলেন, যদিও শুনতে পাইনি আর কি। যাই হোক, আমাদের একটা বিরতি নেবার সময় এসেছে। তবে তার আগে, বিরতিতে যাওয়ার আগে আমি একটুখানি একটি যে মেসেজ রয়েছে হোয়াটসঅ্যাপের সেটি পড়ে দিই। আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। শুধু ইডি আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়াই নয়, কয়েকটি সংবাদ সংগ্রহকারী প্রচার মাধ্যমের প্রতিনিধিদের মারধর পর্যন্ত করেছে রেশন দুর্নীতি ব্যাপারে যাওয়ার জন্য। হারমাদ গুন্ডাদের মাধ্যমে তৃণমূল দলের শেখ শাহজাহানের নেতৃত্বে এই সব ঘটেছে। অবিলম্বে রাজ্য প্রশাসন আইন মোতাবেক দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে অবশ্যই আগত লোকসভা ভোটে এই নিন্দনীয় ঘটনা শাসক দলের বিপক্ষে যাবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উচিত এনআইএ তদন্ত করা। প্রতিটি সংবাদ মাধ্যমের উচিত প্রচার মাধ্যমের প্রতিনিধিদের মারধরের জন্য রাজনীতি নিরপেক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা। সুতরাং আমার উত্তর হ্যাঁ, লিখছেন ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। মানবেন্দ্রবাবু হ্যাঁয়ের দিকেই ভোট দিয়েছেন, এবং তাহলে হ্যাঁয়ের দিকে 4টি ভোট পড়লো এখনো পর্যন্ত। নায়ের দিকে পড়েছে 8টি ভোট, এখনো পর্যন্ত 12 জন ভোট দিলেন। ভোট অবশ্যই, ভোটিং লাইন আপনার জন্য খোলা থাকবে। ফোন এবং সেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ, সেই সঙ্গে সঙ্গে ফেসবুকে কমেন্ট সবই খোলা থাকবে 7:55 পর্যন্ত। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত আপনাদের হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। প্রত্যেক শনিবার আমরা কোনো একটা বিষয় নিয়ে আসি, সেই বিষয়ে আপনার মতামত নিই। আজকেও সেই রকমভাবেই একটি বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টি সম্প্রতি ঘটে গিয়েছে গতকাল এবং আজ। গতকাল সন্দেশখালীতে, সরবেরিয়াতে, এবং আজকে বনগাঁতে, যেখানে দেখতে পেলাম আমরা যে তৃণমূল নেতাদের বাড়িতে ইডি গেল এবং সেখানে গিয়ে হামলার মুখে পড়ল। যদিও আজকে বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে শঙ্করাঢ্যকে, কিন্তু গতকাল শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইট পাটকেল লাঠি সোটা নিয়ে হামলা চালানো হয় ইডি আধিকারিকদের উপর। মাথা ফেটে যায় একজন ইডি আধিকারিকের, এবং সেই সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমও আক্রান্ত হয়েছে। তো এই যেখানে ঘটনা, এই পরিস্থিতি কি? সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে। কি মনে করছেন আপনি? হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দিতে পারেন। 9593200486 এই নম্বরটি খোলা রয়েছে আপনার জন্য। ফোন করতে পারেন সেখানে, এবং সেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারবেন আপনার মতামত। আপনার মতামত আপনি জানতে পারবেন টেক্সট মেসেজ করে। আর টেক্সট মেসেজ করতে পারেন আপনি আমাদের ফেসবুক পেজ থেকে, লাইভ চলছে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং, সেখানে এসেও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার মতামত। অবশ্যই লিখে জানাতে হবে। 8 জন এখনো পর্যন্ত নায়ের দিকে ভোট দিয়েছেন, 4 জন হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন, অর্থাৎ 50% হ্যাঁ, আর অন্যদিকে 8 জন নায়ের দিকে ভোট দিয়েছেন। ভোট অবশ্যই আপনি করবেন চটপট, কারণ 7:55 পর্যন্তই আপনার সময়। ভোটিং লাইন খোলা। একটা লম্বা মেসেজ রয়েছে হোয়াটসঅ্যাপে, সেটা দিয়ে শুরু করে। এই কুণাল ঘোষ এত তাড়াতাড়ি নিজের জীবনের অতীতের কলঙ্কের ইতিহাস ভুলে গলাবাজি করেন কেন বুঝতে পারি না। ওনার কোনো বক্তব্যের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। উনি নিজেই বক্তব্য রেখে নিজেই মন গড়া উত্তর দেন সাধারণ লোকেদের মস্তিষ্ক চর্বণ করার উদ্দেশ্যে। এবার বলি, বনগাঁ এবং সন্দেশখালীতে যে নিন্দনীয় ঘটনা শাসক দলের
হারমাদ হুলিগান বাহিনী ঘটিয়েছে, এর কলঙ্কের ছাপ পড়ে গেল শাসক দলের গায়ে। কিন্তু তবুও 2024-এর লোকসভা ভোটে শাসক দলের কোনো ক্ষতি হবে না, কারণ জনগণের এক হাতে মোয়া আর অন্য হাতে দরবেশ ধরিয়ে দিয়েছে শাসক দল। সন্দেশখালী ও বনগাঁয় একটি সংবাদ প্রচার মাধ্যমের অপমান মানে সব সংবাদ প্রচার মাধ্যমের অপমান। আমি অনুরোধ করছি এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে সব সংবাদ প্রচার মাধ্যমের গর্জে ওঠা। আমরা এই পশ্চিমবঙ্গের জঙ্গল রাজ্যে বসবাস করছি, এবার রাজ্য প্রশাসনের উচিত নড়ে চড়ে বসা, শাসক দলেরই উচিত নিরপেক্ষ তদন্ত করা। পরিশেষে বলি, 24-এর ভোটে শাসক দল জিন্দাবাদ। বেশ, স্লোগান দেবেন না? আমি অবশ্য স্লোগানটা পড়ে ফেললাম। আমার উত্তর না লিখছেন, তিনি লিখছেন আমার উত্তর না, দীপনাথ ভট্টাচার্য ব্যারাকপুর থেকে। না এর দিকে ভোট দিয়েছেন দীপনাথ ভট্টাচার্য। 9 নম্বর ভোট, অর্থাৎ প্রভাব পড়বে না, শাসক দলের বিরুদ্ধে রায় যাবে না, এরকমটাই মনে করছেন দীপনাথ ভট্টাচার্য। ব্যারাকপুর থেকে 9 নম্বর ভোটটি দিলেন তিনি না এর দিকে। ধন্যবাদ আপনাকে। 9টি ভোট পড়লো না এর দিকে, হ্যাঁ এর দিকে পড়েছে 4টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, আমি বাসন্তী থেকে বলছি। বাসন্তী থেকে বলুন। আমার ভোটটা নার দিকে। ভোটটা না এর দিকে, ডাবল ফিগারে পৌঁছে দিলেন আপনি নাকে। অনেক ধন্যবাদ আপনাকে বাসন্তী থেকে ভোট করার জন্য। বাসন্তী থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 10 নম্বর ভোটটি পড়ে গেল না এর দিকে, হ্যাঁ এর দিকে 4 নম্বর ভোট পড়েছে। 4টি ভোট পড়েছে কিছুক্ষণ আগে। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, ধূপগুড়ি থেকে বলছি রেণু ভট্টাচার্য। বলুন রেণুদি। আমার উত্তর নায়ের দিকে। না এর দিকে, অনেক ধন্যবাদ আপনাকে রেণু ভট্টাচার্য, আমাদের রেগুলার কলার। তিনি ধূপগুড়ি থেকে ভোট করেন এবং আজকেও তিনি ভোট দিলেন না এর দিকে। না এর দিকে পড়ে গেল 11টি ভোট, হ্যাঁ এর দিকে পড়ছে 4টি ভোট। এখনো পর্যন্ত 15 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ভোটটি নার দিকে। না এর দিকে দুর্গাপুর থেকে ভোট পড়লো, 12 নম্বর ভোট পড়লো দুর্গাপুর থেকে না এর দিকে। না এর দিকে পড়ে গেল 12টি ভোট, 3 গুণ ভোট পড়েছে না এর দিকে, হ্যাঁ এর দিকে পড়েছে 4টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। আমি আপনার কলকাতা থেকে অসিত পাল বলছি। হ্যাঁ অসিত বাবু বলুন। আমার ভোটটা নায়ের দিকে। না এর দিকে ভোট দিয়েছেন অসিত পাল না এর দিকে। আমনান থেকে ভোট করেছেন, 13 নম্বর ভোট পড়লো, ধন্যবাদ আপনাকে। না এর দিকে ভোট পড়লো 13টি। লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি কি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে, কি মনে করছেন আপনি জানান আমাদের। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার শান্তন বাবু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। খড়গপুর থেকে সঞ্জীব সেন বলছি। বলবেন সঞ্জীব বাবু। আমার ভোট হ্যাঁ এর দিকে। এইবার বলি, এই ধরনের যে পশ্চিমবঙ্গের পরের পর ঘটনা ঘটে চলেছে, এই পরিমাণ চুরি এবং চুরিকে আটকানোর জন্য কেন্দ্রীয় সরকার বা ইডি সিবিআই এর যে প্রয়াস এবং তার বিরুদ্ধে সন্দেশখালী এবং আজকে বনগাঁয় যে ঘটনা ঘটেছে, এর কোনো প্রভাবই জনমানসে পড়বে না, এই কথাটা ভাবাটা ভুল হবে। পশ্চিমবঙ্গের মানুষকে এতটা অবিবেচক ভাবাটা বোকামি। তবে হ্যাঁ, এর ব্যাপ্তি সম্বন্ধে একটা সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। প্রথম কথা হলো, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মানুষকে যেভাবে 500 টাকা ইত্যাদি ইত্যাদি দিয়ে প্রলোভিত করে রেখেছে, ফলে মানুষ তাদের মানবিক মূল্যবোধকে বিসর্জন দিয়ে টাকার দিকে দৌড়াচ্ছে। তারা ভুল ত্রুটি কিছু দেখতে পাচ্ছে না সরকারের, এটা একটা ব্যাপার। এবং এর পাশাপাশি সংবাদ মাধ্যমেরও একটা নেতিবাচক ভূমিকা আছে এক্ষেত্রে কাজ করে। একটা বাইনারি তৈরি করার একটা চেষ্টা, বিজেপি না তৃণমূল, তৃণমূল না বিজেপি, এর বাইরেও যে একটা বিশাল সংখ্যক জনগণ রয়েছে যারা এই সমস্ত অন্যায় অত্যাচারকে মেনে নিতে পারছে না। আজকের দিনে প্রান্তিক মানুষের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। আজকেও একজন আলু চাষী আত্মহত্যা করেছে। এই জিনিসগুলো কিন্তু ভাববার আছে। এখন এই ঘটনাগুলোর প্রভাব সাধারণ মানুষের উপর কতটা পড়বে, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোরও একটা ভূমিকা কাজ করবে। তারা কতটা মানুষের কাছে নিয়ে যেতে পারবে এই ব্যাপারগুলোকে, তার উপরেও অনেকটাই ডিপেন্ড করবে। তবে আজকে এই শনিবার দিন দাঁড়িয়ে যখন আমরা এই আলোচনা করছি, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আগামীকাল পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র কলকাতা একটা বিশাল সমাবেশ হতে চলেছে, যেখানে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যই কয়েক লক্ষ মানুষ একত্রিত হবে। সুতরাং এই ধরনের নেতিবাচক ঘটনাগুলোর কোনো প্রভাব সাধারণ জনমানুষে পড়বে না, এই কথাটা বলাটা বোকামি হবে। সুতরাং আমি আবারও বলছি, আমার ভোট হ্যাঁ এর দিকে। আমি মানুষের বিচার বুদ্ধি বিবেচনার উপর ভরসা রেখেই বলছি যে আমার ভোট হ্যাঁ এর দিকে।
অনেক অনেক ধন্যবাদ সঞ্জীব বাবু আপনাকে। খড়গপুর থেকে 5 নম্বর ভোটটি তিনি দিয়েছেন হ্যাঁয়ের দিকে, 13টি ভোট পড়েছে নায়ের দিকে, 8 ভোটের ব্যবধান রয়েছে। আপনি কি বলছেন? লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি কি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে? কি মনে করছেন আপনি? জানান আমাদের 9593200486 এই নম্বরটি খোলা রয়েছে, ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন এই একই নম্বরে। টেলিফোনে কেউ চলে এসেছেন। নমস্কার। হ্যালো নমস্কার, হ্যাঁ বলবেন, হ্যালো বলুন। হ্যালো শুনতে পাচ্ছি, বলুন। আমি বড়জোড়া বাঁকুড়া থেকে কুশ ব্যানার্জি বলছি। হ্যাঁ কুশ বাবু বলুন। আমি বড়জোড়া বাঁকুড়া থেকে কুশ শুনতে ব্যানার্জি পেয়েছি, শুনতে বলছি। পেয়েছি, বলুন বলুন বলুন। হ্যাঁ, আমার নায়ের দিকে ভোট। আপনার নায়ের দিকে ভোট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 14 নম্বর ভোটটি পড়লো বাঁকুড়ার বড়জোড়া থেকে কুশ ব্যানার্জি, তিনি ভোট করলেন নায়ের দিকে। 14 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট, 5-14। হ্যাঁয়ের দিকে 5টি, নায়ের দিকে 14টি। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বাঁকুড়া জেলার ওনাধানার পার্কপুর থেকে বলছি। আমার নাম সুজয় সাদরা। বলুন। আমার ভোটটি নায়ের দিকে। কোন দিকে? নায়ের দিকে। নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 15 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, এটিও পড়লো বাঁকুড়া থেকে, তবে এটি পাটপুর থেকে পড়লো এবং 15টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট। 20 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। গান মারার জন্য যত লোক বসে আছে, কত লোক গান মারার চেষ্টা আমাদের করে, এই আর কি আর বাকি আছে। হ্যালো, বুঝতে পারলাম না কি বললেন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছি হাওড়া থেকে বলছি। বলুন বলুন। আমি তো বলতে চাইছি যে সব ঘটনাগুলো ঘটছে সেই সবগুলো অবশ্যই বন্ধ হওয়া দরকার, এবং আমাদের যে রাজ্য সরকার ক্ষমতায় আছে, এই রাজ্য সরকারের যেসব কার্যকলাপগুলো যখন ভেসে ওঠার জন্যই, ওই জন্যই ওনাদের সমাজ বিরোধীকে রাস্তায় নামিয়ে আমাদের দেশের আইনকে শেষ করতে চাইছে। আমি নায়ের দিকে থাকছি। কোন দিকে? লোকসভা ভোট এলে অবশ্যই এই সরকারকে না রাখাই দরকার, কারণ ওনারা যদি কেন্দ্র বাহিনীর উপর নির্ভর করছে, সাধারণ ভোটের উপর কিভাবে অত্যাচার হয়, বিরোধীদের উপর কিভাবে টর্চারিং হয়, সেটা এইখান থেকে আপনারা বিচার ব্যবস্থা করুন। করলে আপনি বুঝতে পারবেন সারা পশ্চিমবঙ্গে বিরোধীরা কিভাবে আছে। নমস্কার। তাহলে আপনার ভোটটা কোন দিকে সেটা বুঝতে পারলাম না। একটু আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ। লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে কিনা আমরা সেটাই জানতে চাইছি। হাওড়া থেকে ভোট করলেন নায়ের দিকে, 16 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। হ্যাঁ, আমি বড়জোড়া বাঁকুড়া থেকে বলছি। বলুন। লব ব্যানার্জি। লব ব্যানার্জি, রাইট, বলুন। আমি বড়জোড়া বাঁকুড়া থেকে বলছি, লব ব্যানার্জি। হ্যাঁ বলুন, শুনতে পেয়েছি, আমার বলুন। নায়ের দিকে ভোটটা বললো। কোন দিকে ভোট? না 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 না, দুবার বলেছেন, একবারই ভোট নেব। বাঁকুড়া থেকে লব ব্যানার্জি ভোট করলেন নায়ের দিকে, 17 নম্বর ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে। 17টি ভোট পড়ে গেল নায়ের দিকে, 5টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। এখনো পর্যন্ত 22 জন মতামত দিয়েছেন। একটি হোয়াটসঅ্যাপের ভোট রয়েছে আমার সামনে। না মনোজ সাউ, মানিকপাড়া, ঝাড়গ্রাম। খুব সুন্দরভাবে সাজিয়ে লেখেন না মনোজ সাউ, মানিকপাড়া, ঝাড়গ্রাম পরপর। নায়ের দিকে আরো একটি ভোট। মনোজ সাউ, আপনাকে অনেক ধন্যবাদ। ঝাড়গ্রাম থেকে আপনি ভোট করলেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। স্যার নমস্কার নেবেন। হ্যাঁ নমস্কার। বলছি লোকসভা ভোটের আগে কোনো প্রভাব পড়বেন না, আমার উত্তর নায়ের দিকে। নায়ের দিকে, ব্যারাকপুর থেকে বললেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। 19 নম্বর ভোটটি পড়লো ব্যারাকপুর থেকে, ভোট পড়লো নায়ের দিকে। নায়ের দিকে এখনো পর্যন্ত 19টি ভোট পড়ে গিয়েছে, হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট। লোকসভা ভোটের আগে রাজ্যের এই পরিস্থিতি কি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে? কি মনে করছেন আপনি? টেলিফোনে আসুন, অথবা হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। 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 হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন। বলছি আমি গাংনাপুর হ্যাঁ ধুবড়ি থেকে বলছি। গাংনাপুর ধুবড়ি, বলুন বলুন। বলছি আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে, আচ্ছা বেশ। 20 নম্বর ভোট, বেশ একটা সুন্দর সুর করে বললেন আর কি। 20 নম্বর ভোট পড়লো গাংনাপুর নদিয়া থেকে। 20টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট, 4 গুণ বেশি ভোট নায়ের দিকে।
রাজ্যের শাসক দলের উপর কি কোনো প্রভাব পড়বে এই পরিস্থিতির, যে পরিস্থিতি সন্দেশখালীতে আমরা দেখলাম, যে পরিস্থিতি আমরা দেখলাম বনগাঁতে, যেখানে ইডি আধিকারিকরা আক্রান্ত হলেন, সংবাদ মাধ্যম আক্রান্ত হলো, এই পরিস্থিতির কোনো প্রভাব কি পড়বে রাজ্যের শাসক দলের উপর? লোকসভা নির্বাচনে কি বিরুদ্ধে যেতে পারে শাসক দলের এই পরিস্থিতি? কি মনে করছেন আপনি? হ্যাঁ অথবা রাতে আপনি ভোট দিন, চটপট ভোট দিন, কারণ সময় খুব কম। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। 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 হ্যালো, হ্যাঁ বলুন, কোথায় ছিলেন বলুন। আমি বাঁকুড়া জেলার অন্ধ্রসোনার নামসার গ্রাম পঞ্চায়েত পাঁচপুর থেকে মঙ্গল বলছি। কোন আমার জেলা? ভোটটি নায়ের দিকে। নায়ের দিকে তো বুঝলাম, কিন্তু কোন জেলা সেটাই বুঝতে পারলাম না, অনেক লম্বা ঠিকানা, বলুন। আমার ভোটটি নায়ের দিকে। কোথা থেকে, কোন জেলা থেকে বললেন আপনি? বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলা। বাঁকুড়া, পাটপুর, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। 21 নম্বর ভোট পড়লো বাঁকুড়া থেকে, আরো একটি ভোট পড়লো নায়ের দিকে। 21টি ভোট পড়ে গেল নায়ের দিকে, 5টি ভোট পড়েছে হ্যাঁ দিকে এখনো পর্যন্ত। আরো একটি ভোট হোয়াটসঅ্যাপে নিয়ে নেব। নো টিঙ্কু সাউ, মানিকপাড়া ঝাড়গ্রাম, মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে আরো একটি ভোট নায়ের দিকে পড়লো, টিঙ্কু সাউয়ের ভোট। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। 22 নম্বর ভোট পড়লো ঝাড়গ্রাম থেকে নায়ের দিকে, 22টি ভোট পড়ে গেছে নায়ের দিকে, 5টি ভোট পড়েছে হ্যাঁ দিকে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, মন্দিরবাজার থেকে মনীষা মন্ডল বলছি, সাউথ 24 পরগনা। হ্যাঁ বলুন মনীষা। হ্যাঁ হ্যালো। হুম। হ্যাঁ বলছি, আমার ভোটটা দিলাম নায়ের দিকে, কিন্তু আমি বলতে চাইছি যে সাধারণ মানুষ তো এত বোঝে না, কোথায় ইডি মার খাচ্ছে, সিবিআই মার খাচ্ছে। ভোটটা তো বেশি পাওয়া যায় গরিব সম্প্রদায়ের বাড়িতে, গ্রাম মানুষ গরিব সম্প্রদায়ের বাড়িতে। যেটা সুবিধা বললেন 500 টাকা মানুষ বন্ধ করে রেখেছে। 500 টাকা তো গ্রামের মানুষদের যথেষ্ট উপকার হয়। গ্রামের সাধারণ মানুষ দেখে যে কোথায় তেলের দাম বাড়ছে, কোথায় সবজির দাম বাড়ছে, কোথায় গ্যাসের দাম বাড়ছে, তারা যাতে উপকৃত হয় সেই দলটাকেই বেশি বেছে নেয়। সুতরাং আমাদের শাসক দলের উপরে কোনো প্রভাব পড়ছে না। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ মনীষা মন্ডল, মন্দিরবাজার থেকে আমাদের রেগুলার কলার। তিনিও ভোট করলেন নায়ের দিকে। 23টি ভোট পড়েছে নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 5টি ভোট। লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি কি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে? কি মনে করছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। আমি ভাতার থেকে, পূর্ব ভাতার থেকে বলছি। বলুন। আমার ভোট নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। সময় খুব কমে আসছে, তাই চটপট ভোট দিতে হবে। ভাতার থেকে এই ভোটটি পড়লো 24 নম্বর, 2 ডজন ভোট পড়ে গেল নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। 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 যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমার মনে হয়। 24-5 এখনো পর্যন্ত। কি মনে করছেন আপনি? লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে? না বলছেন কে? নাম লেখেননি অবশ্য, তবে নাম যা পাচ্ছি সায়ন। সায়ন ভোট দিচ্ছেন নায়ের দিকে। নায়ের দিকে আরো একটি ভোট হোয়াটসঅ্যাপে, 25 নম্বর ভোট। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। কোথা থেকে ভোট করেছেন সেটা লেখেননি। আরো একটি ভোট রয়েছে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ এর দিকে ভোট দিচ্ছেন উত্তরপাড়া থেকে শ্যাম দাস। উত্তরপাড়া থেকে শ্যাম দাস হ্যাঁ এর দিকে ভোট দিচ্ছেন, অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে যেতে পারে এরকমটাই মনে করছেন শ্যাম দাস। উত্তরপাড়া মানে কি হুগলির উত্তরপাড়া? উত্তরপাড়া কিন্তু আরো আছে বাংলা জুড়ে। তবে এই ভোটটি 6 নম্বর ভোট হিসেবে আমরা কাউন্ট করলাম। ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। ভোটে কোনো প্রভাব পড়বে না, কে লিখছেন? আচ্ছা সেটা দেখছি পরে, কিন্তু একটু 4 লাইনের বক্তব্য রয়েছে। ভোটে কোনো প্রভাব পড়বে না, কারণ বিরোধী নেতা আগের দিন বলল শেখ শাহজাহান বাড়ি ইডিকে রেড করতে হবে, আর ইডি পরের দিন চলে গেল প্রশাসনকে না জানিয়ে। তাই এক পেশে তদন্ত চলছে, আর কিছু মিডিয়া বিচারক হয়ে গেছে, আর কিছু বিচারক মিডিয়া হয়ে গেছে। ফাল্গুনী মুখার্জি ভাটপাড়া থেকে নায়ের দিকেই ভোট দিয়েছেন, কোনো প্রভাব পড়বে না সেরকমটাই মনে করছেন তিনি। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। ভাটপাড়া থেকে ফাল্গুনী মুখোপাধ্যায় আমাদের পরবর্তী করার চলে এসেছেন টেলিফোনে। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যালো, বাগনান থেকে, হাওড়া ডিস্ট্রিক্টের বাগনান থেকে বলছেন। হ্যালো। হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। বাগনান থেকে বলছেন। হ্যালো। হ্যাঁ শুনতে পেয়েছি, আমার কথা শুনতে পাচ্ছেন? চটপট ভোটটা দিন, 5 মিনিট বাকি আর। হ্যালো। না, যোগাযোগ বিচ্ছিন্ন করতে বলবো। বাগনান থেকে বলছি বলেই শুধুমাত্র নয়, নিজের মতামতটাও রাখতে হবে, আর অন্যের সময় নষ্ট করা একদম চলবে না, কারণ মাত্র 5 মিনিট না 4 মিনিট সময় বাকি আছে। অনলি 4 মিনিটস। 4 মিনিট সময় বাকি রয়েছে, তার মধ্যেই ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। সুতরাং চটপট ভোট দিতে হবে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফেসবুক লাইভ চলছে আমাদের পেজ থেকে, হাই নিউজের পেজ থেকে, সেখানে এসে কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার।
নমস্কার নমস্কার নমস্কার, হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। রানাঘাট থেকে বলছেন, কোন দিকে ভোট? কি বুঝতে পারলাম না, কি বললেন? এই সমস্ত চোর ডাকাতরা যেভাবে পশ্চিমবাংলায় করছে, এদের জন্য ধ্বংসের পথে নিয়ে যান, এদের দরকার নেই আমাদের সরকার। আপনি ভোটটা কোন দিকে দিচ্ছেন? আমি দিচ্ছি যে জনসাধারণ যাতে ভালোভাবে বাঁচতে পারে, এই ধরনের চুরি চাপাতি আজকের ইস্যুতে বলুন, এই পরিস্থিতি কি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে লোকসভা ভোটে? না, শাসক দলকে একদম চায় না, শাসক দলকে চায় না। চোর ডাকাত, এরা লুটমার, এরা বাংলাদেশের পাকিস্তান। মানে নায়ের দিকে ভোট দিচ্ছেন না, আপনি হ্যাঁ দিকেই ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ভোটটা পরিষ্কার করে দিতে হবে, শুধুমাত্র এটা খুব মার্জনা করবেন আমাকে। পাড়ার চায়ের দোকানে যেরকম ভাবে আমরা কথা বলি সেরকম ভাবে কথা বলবো না, যখন টেলিভিশনে কথা বলবো তখন ঠিকঠাক কথা বলতে হবে। কি বিষয়ে জানতে চাওয়া হয়েছে সেই বিষয়ে বলতে হবে। নদিয়ার রানাঘাট থেকে এই ভোটটি আমি হ্যাঁয়ের দিকেই নিলাম, আর হ্যাঁয়ের দিকে পড়ে গেল 7টি ভোট, নায়ের দিকে 26টি ভোট পড়েছে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হুগলি জেলার বলবা থানার রামনাথ গ্রাম থেকে বলছি। বলুন। আমার নাম স্বপ্নেন্দু সুর। হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। আমার ভোট নায়ের দিকে 27 নম্বর ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে আমনান থেকে আরো একটি ভোট পড়লো। হুগলির আমনান পোলবা থেকে স্বপ্নেন্দু সুর ভোট করলেন। 27টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 7টি ভোট, 20 ভোটের ব্যবধান হয়ে গিয়েছে। আমি আরো কয়েকটি ভোট একটুখানি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবো চটপট। মন্দিরা সেন ফ্রম খড়গপুর, মাই আনসার ইজ ইয়েস। হ্যাঁয়ের দিকে মন্দিরা সেনের ভোট 8 নম্বর ভোট হিসেবে এটিকে কাউন্ট করলাম আমি। খড়গপুর থেকে এই ভোটটি পড়লো। খড়গপুর থেকে 2টি ভোট পড়েছে কিন্তু হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। টেলিফোনে চটপট চলে আসতে হবে, মাত্র 2 মিনিট সময় বাকি আছে। কেউ রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বাগনান থেকে বলছিলাম। বাগনান থেকে, হ্যাঁ বলুন। বলুন। আমি শুনতে পেয়েছি, বলুন। নায়ের দিকে। অনেক ধন্যবাদ। আপনি আগেও একবার ট্রাই করেছিলেন কিন্তু আর সেবার ভোট দেওয়া হয়নি। বাগনান থেকে আপনার ভোটটি পড়লো নায়ের দিকে। 28 নম্বর ভোট পড়ে গেল নায়ের দিকে। 8টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। সেই 20 ভোটের ব্যবধান কিন্তু রয়ে যাচ্ছে, সময় দ্রুত কমে আসছে। নমস্কার, কে বলছেন? কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি, আতাউর রহমান। আমার ভোটটি নায়ের দিকে। অসাধারণ ভাবে ভোট দিয়েছেন, ঠিক এইভাবেই ভোট দেওয়া দরকার। 29 নম্বর ভোট পড়লো কোচবিহার থেকে আতাউর রহমান। ধন্যবাদ আপনাকে। 29টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 8টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি পূর্ব বর্ধমানের হাজারতলা অন্তর্গত গ্রামের থেকে সাগর অধিকারী বলছি। বেশ, আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 30 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। ভাতার থেকে আরো একটি ভোট পড়লো নায়ের দিকে। 30টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 8টি ভোট। সময় খুব কম, 1 মিনিটেরও কম সময় বাকি রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি না আপনার কথা, পরিষ্কার করে বলুন। আমি পরিষ্কার করে শুনতে পাচ্ছি না আপনার কথা। আপনি ঘরের বাইরে কোথাও যেখানে টাওয়ার পান আপনার মোবাইলের, সেইখান থেকে কথা বলুন। আমি আপনাকে নমস্কার জানালাম এবং আমাদের টেলিফোন লাইনও ইতিমধ্যেই বন্ধ হয়ে গেল। একটু পরিষ্কারভাবে কথা বলতে হবে, একটু ফাঁকা জায়গায় গিয়ে, একটু যেখানে নেটওয়ার্কটা ঠিকঠাক মতন পাওয়া যায় এরকম জায়গায় কথা বলতে হবে। কারণ অমূল্য সময়, দুর্মূল্য সময়, সময়ের দাম প্রচুর। আর আমাদের দর্শকরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই শনিবারের জন্য, নিজের মতামত প্রকাশের জন্য, এই শনিবার আমদরবার, আর সেখানে নিজের মতামত প্রকাশ করতে পারেন। অন্য কোথাও তো মতামত প্রকাশের কোনো জায়গা থাকে না। আর সেটাই হাই নিউজ আপনার জন্য এনে দিয়েছে একটি প্ল্যাটফর্ম, একটি ওপেন ফোরাম যেখানে আপনি মতামত রাখতে পারেন। তাহলে ভোটের ফলাফল কি দাঁড়ালো? এখনো পর্যন্ত 30 জন নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে 8 জন। লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি, যে অশান্তি ছড়িয়েছে, অশান্তির বাতাবরণ, তা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কি যেতে পারে? আমরা এই প্রশ্নটাই আপনাদের সামনে রেখেছিলাম। আরও কিছু ভোট এই মুহূর্তে অপেক্ষমান, যেগুলি রয়েছে হোয়াটসঅ্যাপে। আমি হাওড়া বালি থেকে বলছি, আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বালি থেকে পড়েছে। 9 নম্বর ভোট বালি থেকে হ্যাঁয়ের দিকে। ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে, আচ্ছা, আতাউর রহমানের ভোট তো আমি নিয়েছি, সুতরাং সেই ভোটটি আর নিলাম না। একটি পথ চেষ্টা করবেন একটি পথেই আসতে। আর নায়ের দিকে ঠিক 7:55 সময়ে ভোট দিয়েছেন আরও একজন।
তিনি লিখছেন, হাই, আমি পবিত্র ছাটুই, ঠিক পড়লাম তো, বাড়ি মাধবপুর, আচ্ছা, সাউথ 24 পরগনা, নায়ের দিকে ভোট। বেশ, প্রথমে হ্যাঁ এর দিকে ভোট লিখেছিলেন, তারপর না এর দিকে ভোট দিয়েছেন। বেশ, নিজে ঠিক করে নিতে হবে যে কোন দিকে ভোট দেবেন। আর পরিষ্কারভাবে আমাদের যে আমার বাঁদিকে যেটি চলতে থাকে সেটিকে একটুখানি দেখতে হবে। মাধবপুর দক্ষিণ 24 পরগনা থেকে ভোট পড়লো, 31 নম্বর ভোট পড়েছে। আমাদের ফেসবুক লাইভটিও একবার দেখে নেবো। না, সেখানে কোনো ভোট নেই। 31 জন বলছেন না, হ্যাঁ এর দিকে বলছেন 9 জন, 31-9, অর্থাৎ মোটামুটিভাবে বলা যেতে পারে যে 75% মানুষ, 75% একটু বেশি মানুষ, তারা মনে করছেন যে শাসক দলের এতে কিছুই হবে না, শাসক দলের কোনো রকম প্রভাব পড়বে না। লোকসভা ভোটের আগে এই পরিস্থিতি, রাজ্যের শাসক দলকে তাদের বিরুদ্ধে যাবে না, এরকমটাই মনে করছেন। অর্থাৎ ভোট বাক্সে তার কোনো প্রভাব পড়বে না, এরকমটাই মনে করছেন অধিকাংশ মানুষ, প্রায় 3/4 মানুষ। আর 25%, সংখ্যাটা ফেলে দেওয়ার মতন নয়, তারা মনে করছেন হ্যাঁ প্রভাব পড়বে, শাসক দলের বিরুদ্ধে যাবে যদি শাসক দল এই ঘটনার কোনো পরিষ্কার ব্যবস্থা না নেন। অর্থাৎ তারা যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন তাহলে সেটা হয়তো একটা পজিটিভ জেস্চার হতে পারে, একটা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ হতে পারে। কিন্তু শাসক দল যদি কোনো রকম পদক্ষেপ না নেয়, রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তাহলে তারা মনে করছেন, এই প্রায় 25% মানুষ মনে করছেন যে সেটা কিন্তু বিরুদ্ধে যেতে পারে। মানুষকে অত বোকা ভাবার কোনো কারণ নেই। আরেকটি কমেন্ট একটুখানি পড়ে নেব। দীপনাথ ভট্টাচার্য লিখছেন, আমি একটা কথা না বলে থাকতে পারছি না, কিছু মনে করবেন না দয়া করে। কোনো কলার শাসক দলের পক্ষ অবলম্বন করে কথা বললে তাকে 1 মিনিটের পরিবর্তে 1.5 মিনিট সময় দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যমগুলো যদি নিরপেক্ষ হতে না পারে তবে কেন্দ্রীয় সংস্থার তদন্তের নিরপেক্ষতা নিয়ে আলোচনা এবং কলারদের বক্তব্য অযৌক্তিক। আমি দীপনাথ ভট্টাচার্য। দীপনাথবাবু, আপনি শাসক দলের বিরুদ্ধে না বিপক্ষে, অথবা আপনি সপক্ষে কিংবা পক্ষে মতামত দিচ্ছেন, সেটা আমার বিচার্য নয়। আমার বিচার্য একটাই, সেটা হচ্ছে আমাদের কলারদের তাদের বক্তব্য পরিষ্কারভাবে বলতে দেওয়া। তিনি যদি বিরুদ্ধেও কথা বলেন তাহলেও, আমাদের আজকের উদাহরণই রয়েছে, আমি দরকার পড়লে রেকর্ডেড, অবশ্য আপনি তো আমাদের ফেসবুকেই পেয়ে যাবেন, আর আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলেই কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে, সেখানেও আপনি দেখে নিতে পারেন যে বিরুদ্ধে মতামত দিলেও আমরা তার মতামতটি, দীপনাথবাবু আংশিক মতামত দেবেন না, কখনো এক চোখে বিচার করবেন না, প্লিজ। এটা আমার তরফ থেকে এবং আমাদের তরফ থেকে এটা আপনার কাছে একটি মিনতি, অথবা বলতে পারেন যে কাকুতি। তো এক চোখে কখনো বিচার করবেন না। আর আমরা চিরকাল নিরপেক্ষ থাকবারই চেষ্টা করে এসেছি। এই 10 বছর পেরিয়ে 11 বছর হতে চলল। হাই নিউজ সবসময় নির্ভীক এবং নিরপেক্ষভাবেই সংবাদ পরিবেশন করবার চেষ্টা করেছে, এবং সেই সঙ্গে সঙ্গে এক পেশে যাতে না হয়ে যায়, অর্থাৎ কেউ এদিকে হেলে তো কেউ এদিকে হেলে, সেরকমটা যাতে না হয়ে যায় সেই চেষ্টাই আমরা করে থাকি। বিরুদ্ধ মতামত যদি দেন, শাসক দলের বিরুদ্ধে যদি মতামত দেন, সেই মতামত আমরা প্রকাশ করি। আর যদি শাসক দলের পক্ষে মতামত দেন, সেই মতামত আমরা প্রকাশ করি। এখানে আনএডিটেড আপনাদের বক্তব্য, না ছেঁটে, না কেটে, না ডিলিট করে আপনাদের বক্তব্য আমরা প্রকাশ করি। এই মুহূর্তে নায়ের দিকে ভোট এসেছে 2টি, কিন্তু সেই ভোটগুলি আমরা নেব না। তার কারণ একটি এসেছে 7:58, একটি এসেছে 7:59। সময় শেষ। সুতরাং আমার বক্তব্যটা নিশ্চয়ই অন্য দর্শকদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আমার মনে হয় যে আমাদের মাননীয় দর্শক বন্ধু দীপনাথ ভট্টাচার্য, যিনি ব্যারাকপুর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তার কাছেও পরিষ্কার হয়ে গিয়েছে। তাই তো দীপনাথবাবু? এক চোখ আমরা নই, আপনারাও থাকবেন না, সেরকমটাই আমরা চাইব। আজকের আমদরবার এখানেই শেষ করতে হচ্ছে। তবে হ্যাঁ, স্যাম্পল সাইজ ছোট হলেও একটা দিশা আমরা দেখবার চেষ্টা করি, মানুষ কি ভাবছেন তাদের মতামত নেওয়ার চেষ্টা করি। কারণ ভক্স পপুলি ভক্স ডাই, অর্থাৎ ভগবানের কণ্ঠস্বর হলো জনগণের কণ্ঠস্বর। এই কথাটা সকলে, সব সরকার, রাজ্য সরকার, কেন্দ্রের সরকার, সমস্ত সরকার যারা মাথায় রয়েছেন, শাসক হিসেবে রয়েছেন, তারা মনে রাখলে সবচাইতে ভালো হবে আমাদের নিজেদের জীবন, তবেই হবে আমাদের রামরাজ্য। আজকের আমদরবার এই পর্যন্ত। নমস্কার।